এটা কত যে টেস্টি আর লোভনীয়, যে এটা কখনো খায়নি সে এর স্বাদটা কখনোই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে একটা লোভনীয় ও মুখরোচক রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি ও ভিডিওটা। থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝিয়ে ফেলেছেন আমি আপনাদের সঙ্গে ছুরি শুটকির আচার শেয়ার করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। প্রথমেই আমি ছুরি শুটকিগুলোকে পরিষ্কার করে ভালোভাবে কেটে কাটা বেছে ছোট ছোট করে টুকরো করে নিই। এবারে আমি শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে যাতে গন্ধটা বের হয়ে যায়। শুটকি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখন আমি ছোট্ট একটা বাটিতে শুকনো মশলাগুলো নিয়ে নিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ নিলাম মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ। শুটকির মধ্যে কিন্তু লবণ থাকে, এর জন্য অল্প লবণ দিতে হবে, তারপরে বুঝে শুনে দিতে হবে। এবারে এর মধ্যে সামান্য পানি দিয়ে এই মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এভাবে মশলা তৈরি করে নিলে কিন্তু একদম বাটা মশলার মতো টেস্ট এবং কালার পাওয়া যায়। এবার আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, একটা ছোট্ট দারচিনি, একটা কালো এলাচ আর নিয়ে নিচ্ছি 3টা ছোট্ট সাদা এলাচ। শুটকি মাছের মধ্যে খুবই অল্প মশলা দিতে হয়, তাই আমি খুবই সামান্য মশলা নিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ কুচি করে নিয়েছি আমি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। এবার মশলাগুলোকে আমি রেডি করে নিলাম। এখন চলে যাব রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো। হালকা একটু ভেজে ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন। রসুন কিন্তু শুটকির মধ্যে বেশি দিলে ভালো লাগে, এজন্য আমি একটু বেশি রসুন নিয়ে নিয়েছি। আর রসুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত রসুনের কোয়াও দিতে পারেন। রসুন থেকে ফ্লেভার বের হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ এখানে একটু বেশি দিয়েছি। পেঁয়াজ রসুন বেশি দিলে শুটকি আসলেই ভালো লাগে, এজন্য একটু বেশি করেই দিতে হয়। পেঁয়াজ রসুনগুলো একটু হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। সরিষার তেল দিয়েই কিন্তু এই শুটকিটার আচার দিতে হয়, তবে আমি সরিষার তেল বেশি একটা খেতে পারি না, এর জন্য দুটো মিক্সড করে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। তারপরে একটু নেড়ে চেড়ে এখন যেই মশলাটা আমরা মেখে রেখেছিলাম পানি দিয়ে এইটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর এটা সেট হয়ে গিয়েছে আগে থেকে ভিজিয়ে রাখার জন্যে। এখন আমি এটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে নেড়েচেড়ে এখন এটাকে কিছুক্ষণ কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি ছুরি শুটকিগুলো। ছুরি শুটকিগুলো ভিজিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে এসেছে, কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কিন্তু এই মশলার সঙ্গে শুটকিগুলোকে কষাতে হবে। কিছুক্ষণ আমি পানি ছাড়াই এই মশলাগুলো এবং শুটকিগুলোকে কষিয়ে নিয়েছি। তারপরে হালকা হালকা করে পানি মেশাবো আর এটাকে কষাতে থাকবো। কষানো হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি শুটকিগুলো এখানে আস্ত রেখেছি তাই সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে। আর যদি আপনারা থেতো করে দেন তাহলে কিন্তু বেশি একটা পানি লাগবে না। এখন আমি জাল করে কষাতে কষাতে দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ ভিনেগার, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এই সাদা সিরকা বা ভিনেগারটাই কিন্তু আমাদের এই শুটকির আচারটাকে সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচ আপনারা চাইলে অনেক বেশি দিতে পারেন। যারা ঝাল লাভার আছেন তারা কিন্তু এর মধ্যে দিয়ে যখন আচারের সঙ্গে রাখবেন অনেকটা মজে যাবে, তখন কিন্তু খেতে ভাতের সঙ্গে খুবই মজা লাগবে। এই জন্য আমি অল্পই দিয়েছি, কারণ আমি অনেকটা মরিচ দিয়ে ফেলেছি অলরেডি। ঝালঝালি হবে অনেক, আর এটা ঝালঝালি খেতে ভালো লাগে। যত ঝাল দিবেন ততই কিন্তু টেস্টি। দেখুন এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একেবারে লো করে দিতে হবে। আর এই যে সরিষার তেল না দিলে কিন্তু এরকম ফেনা ফেনা হবে না, এই জন্য সরিষার তেল দিয়েই করতে হবে। আর আমার মতন যদি সরিষার তেল খেতে না চান তাহলে অর্ধেকটা মিক্সড করে দিতে পারেন। দেখুন কতটা ইয়ামি লাগছে। এই পর্যায়ে চুলার জালটাকে একেবারে লো করে রেখে দিতে হবে যাতে আস্তে আস্তে মৃদু মৃদু জালে এই আচারটা সুন্দর একটা কালার চলে আসে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি অনেক দিন যাবত রেখে খাবো তাই এরকম কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি যাতে অনেক দিন এটা খাওয়া যায়। আপনারা যারা হোস্টেলে যান কিংবা ম্যাচে থাকেন এভাবে বাসা থেকে তৈরি করে নিয়ে গেলে কিন্তু অনেক দিন যাবত খেতে পারবেন। এবং ব্যাচেলার ভাইয়েরাও কিন্তু এরকম করে
করে বাসা থেকে তৈরি করে নিয়ে যায়, অনেকদিন খেতে পারবেন। একটু বেশি করে তৈরি করে রাখলে অনেক দিনই আর কষ্ট করা লাগে না। যখন মন চাই এটা দিয়ে খেতে পারেন। যখন মুখে রুচি থাকে না, এটা কিন্তু মুখের রুচিটাকে একেবারে পাল্টিয়ে দিবে। দেখুন দর্শক, কতটা ইয়ামি লাগছে, মনে হচ্ছে একেবারে কি মজাদার ইয়ামি ডিলিশিয়াস একটা আচার। আসলে কিন্তু অনেক মজাদার। অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।